রিসেন্টলি যেহেতু বাংলাদেশে একটা নির্বাচন হয়ে গিয়েছে এবং সেই নির্বাচনে বিএনপি 2/3 সিট নিয়ে সরকার গঠন করেছে এবং জামায়াত এনসিপি জোট বিরোধী দলে গিয়েছে। তো এই পরিস্থিতিতে আগামী 5 বছর 2031 সাল পর্যন্ত, তো এর মধ্যে সব কয়টা দলের শর্ট টার্ম কি করণীয় আর লং টার্ম কি করণীয় চেষ্টা করব যতটা সম্ভব নিরপেক্ষভাবে অবজেক্টিভলি আলোচনা করা যায়। তো চলেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে আওয়ামী লীগকে দিয়ে শুরু করি। তো একটা মজার জিনিস হচ্ছে, যেহেতু আপনারা গত 17 বছর ক্ষমতায় ছিলেন, 10 গুণ যা হয়েছে, তারপরে বিপ্লব হয়েছে, আর্গুয়েবলি আপনারা হয়তো মানেন না, যাই হোক। তো যেহেতু ইউনূস গভর্নমেন্টের সময় আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং মনেই হচ্ছে তারেক রহমান সরকারও সেটাকে আপাতত আইন করে সেই কার্যক্রম নিষিদ্ধ আপাতত বজায় রাখবে। তো আপনাদের একটা করণীয় হবে কি, যে যেহেতু গণতন্ত্রের দেশ, একটা ইলেকশন মাত্র হয়েছে, তো ফলে ধরে নেওয়া যায় যে 2031 সন পর্যন্ত বিএনপি গভর্নমেন্ট ওয়ান ওয়ে অর দি আদার ক্ষমতায় থাকবে। আচ্ছা, যদি না কোনো কু অথবা অন্য কিছু হয়, যেটা হুইচ ইজ রিয়েলি আনলাইকলি। তো সেই অবস্থায় ধরে নেন যে নেক্সট ইলেকশনের আগে আপনাদের হুলস্থুল করে এখনই ক্ষমতার জন্য বা রাজনীতিতে ফেরার জন্য হুলস্থুল করা হয়তো ঠিক হবে না। কেন হবে না, আমার লজিকটা শুনেন। সেটা হচ্ছে যে এখন আপনারা রাজনীতিতে ফিরলেও বিরোধী দলেও আপনারা নেই, তা আপনারা এখন শুধু রাজনীতিতে থাকবেন। আচ্ছা, তো যেহেতু তারেক রহমান, ওনার রেপুটেশন এখন খুব ভালো, জনগণ ওনাকে অনেকে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে সাডেনলি যেহেতু আপনাদের একটু গত 16-17 বছরে অনেক গুডউইল নষ্ট হয়েছে, রেপুটেশন খারাপ হয়েছে, তো এখনই হুলস্থুল করে আপনাদের রাজনীতিতে এসেও তেমন কোনো লাভ হবে না। তার থেকে বরং ধৈর্য ধরে বসে থাকেন কিছুদিন, এর মধ্যে সরকারি দলের বিরোধী দলের দেখেন ওদের রাজনৈতিক কোনো রেপুটেশন নষ্ট হয় কিনা, জনগণ একটু বিরক্ত হয় কিনা, কিংবা ওনারা ভুলভ্রান্তি করে কিনা। তো সেই সময় আপনারাও একটু গলা উঁচু করে আসতে পারবেন, যদি আসার সুযোগ হয়। তো সেই জন্য বলবো যে আপাতত চুপ করে বসে থাকেন, খেলা দেখেন। কারণ খেলা দেখার মধ্যেও মজা আছে। 5 বছর লম্বা টাইম, এর মধ্যে আপনাদের সুযোগ আসলেও আসতে পারে। এটা হচ্ছে আওয়ামী লীগের জন্য। জামায়াত এনসিপির একসাথেই বলি। জামায়াত এনসিপির গত 55 বছরে আপনারা ক্ষমতার সবচেয়ে কাছাকাছি এসে গিয়েছিলেন এই 2024, 25, 26-এ। তো 26-এ যদিও ইলেকশন হয়েছে, কিন্তু 24-এ ইউনূস গভর্নমেন্ট গঠনের পর থেকে ইলেকশন পর্যন্ত আপনারা মোরলেস ক্ষমতায় ছিলেন, মানে ইনডাইরেক্টলি। ইউনূস গভর্নমেন্টকে আপনারা হায়ার করেছেন, ইউনূস গভর্নমেন্ট বলেছে ছাত্ররা হায়ার করেছে, তো সেই ছাত্ররা দেখা যাচ্ছে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এনসিপি, এবং এনসিপি মনে হচ্ছে জানি আপনাদেরই বি টিম বা এ টিম, যেটাই বলেন, শিবির, এনসিপি, আপনার জামাত। তো এবং যেভাবে আপনারা একসাথে কথা বলেন, ধরে নিচ্ছি ফর আর্গুমেন্ট সেক, জামাত, এনসিপি, শিবির আপনারা একজোটের, এক দলের। আচ্ছা, তো এখন 24 থেকে আপনারা 26 পর্যন্ত ক্ষমতার খুব কাছাকাছি ছিলেন। আমি বলি মাঠ ফাঁকা ছিল, ফুটবল খেলার মাঠ, যেহেতু ফুটবলের কথা বলেছি, তো সেই ফাঁকা মাঠে আপনারা গোল করতে পারেন নাই। শুনতে খারাপ লাগবে, কিন্তু আপনাদেরকে ইউনূস গভর্নমেন্টরা বিভিন্নভাবে প্রথম দিক থেকে আপনাদের সাথে ছিল। আপনাদের এনসিপির লোকজনরাই, সমন্বয়কারীরাই গভর্নমেন্টে ছিল। তারপরে আপনাদের নিজেদের লোকজন সব জায়গায় ছিল। আলোচনাগুলি ওপেন মাইন্ডে শুনেন, যেই দলেরই সাপোর্টার হন। তো সব থাকা সত্ত্বেও এবং এক পর্যায়ে আপনারাও খুবই কনফিডেন্ট হয়ে গিয়েছিলেন যে আপনারাই ক্ষমতায় যাবেন। আচ্ছা, কিন্তু সেই জিনিসটা ঘটে নেই। তো পরবর্তীকালে যখন তারেক রহমান এসে গেল, সাডেনলি সব তো চেঞ্জ হয়ে গেছে। তারেক রহমানের জনপ্রিয়তা তুঙ্গে উঠে গেল সাংঘাতিকভাবে। জনগণ তারেক রহমানের, এভরিবডি ফেল ইন লাভ। ইভেন আপনারাও ওনার লাভ করা শুরু করে দিয়েছেন, যতজন গেছেন দেখা করতে। তো তারপর যখন ইলেকশন হলো, এর মধ্যে কি হয়েছে সেগুলিতে গেলাম না, তখন আপনারা হেরে গেলেন। আচ্ছা, তো হেরে যাওয়ার পরে এখন আপনারা বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে।
আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, কিংবা কারচুপি হয়েছে, কিংবা কিছু কিছু উপদেষ্টা বলেছে যে আপনাদেরকে আসতে দেয় নাই। তো এই ক্ষেত্রে আমার কয়েকটা কঠিন আর্গুমেন্ট আছে, এগেন একটু ওপেন মাইন্ডে শুনেন। গত 18 মাসে ইউনূস সরকারের আমলে 18 মাস শুধু আপনারা ফিল্ডে ছিলেন শক্তভাবে। আওয়ামী লীগ ছিল না, বিএনপি বলতে গেলে ছিল না, কারণ তারেক রহমান না থাকলে, বেগম খালেদা জিয়া না থাকলে সেই বিএনপি থাকা আর না থাকা এক কথা। আপনারা ফাঁকা মাঠে ছিলেন, তারেক রহমানকে শেষ পর্যন্ত আসতে দিচ্ছিল না, সেটা আপনারা জানতেন। তো ফলে আপনারা বলেছেন যে তারেক রহমান মনে হয় ইন্ডিয়ার সাথে আতাত করেছে। আপনারাও ইন্ডিয়ার সাথে দেখা সাক্ষাৎ করেছেন, গোপন মিটিং করেছেন। আপনারা মনে করেছেন তারেক রহমান আমেরিকার সাথে আতাত করেছে। আপনাদের সাথেও আমেরিকান রাষ্ট্রদূতের বিভিন্নভাবে কথাবার্তা হয়েছে। তখন ইন্টারিম গভর্নমেন্টে আপনাদের কন্ট্রোলেই ছিল, জুলাই যোদ্ধারা আপনাদের কন্ট্রোলে ছিল, শিবির এনসিপি আপনাদের কন্ট্রোলে ছিল, আপনারা নিজেদের কন্ট্রোল তো নিজেদের হাতেই ছিল। তো এই সব থাকা সত্ত্বেও অ্যাডমিনিস্ট্রেশনে ম্যাক্সিমাম জায়গা আপনাদের কন্ট্রোলে ছিল। আর্মিতেও আপনারা আপনাদের জামাতের আমির সহ সারাক্ষণ আপনারা আর্মিতে, গণভবনে, যমুনায়, বঙ্গভবনে আপনাদের অবাধ যাতায়াত ছিল, রাইট? আপনারা সব কিছুতে ছিলেন। তো যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তারেক রহমান এবং বিএনপির তুলনায় ইঞ্জিনিয়ারিংয়ের চান্স আপনাদের বেশি ছিল। তো সেই ইঞ্জিনিয়ারিংয়েও আপনারা ফেল মেরেছেন। শুনতে খারাপ লাগবে, তারেক রহমান যদি দেশে এসে 1 মাসের মধ্যে সব ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থা করে ফেলে, আর আপনারা সারা বছর সারা মাঠ ফুটবল খেলেও আপনাদের সব কিছু হাতের মধ্যে থেকেও আপনারা ইঞ্জিনিয়ারিংয়ে তারেক রহমানদের সাথে পারেন নাই, বিএনপির সাথে, তাহলে আপনারা সেটাও সাকসেসফুল হন নাই। আপনার ইন্টারিম গভর্নমেন্টের ম্যাক্সিমাম আপনাদের হাতে ছিল। তো সেই ক্ষেত্রেও তারেক রহমান এসে কেমনে পাশা উল্টে ফেললো কয়েকদিনের মধ্যে, আপনারা পারেন নাই, তাহলে সেই গণতন্ত্রের খেলাও আপনারা সাকসেসফুল হন নাই। ভারতের সাথে আপনারা মিটিং করেছেন, আমেরিকার সাথে মিটিং করেছেন, আপনাদেরকে নানা রকম আশ্বাস, অ্যাসিওরেন্স দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রেও কেমন করে বিএনপি, তারেক রহমান তাদেরকে শেষের দিকে ওদের দিকে ঘুরে ফেলছে। তাহলে এই খেলায়ও আপনারা একটু হেরে গেছেন। খেয়াল করেন, রাগ করে হবে না, মানে পলিটিক্সটা বুঝতে হবে। তারপরে আপনারা যখন কদিন আগে আসিফ সজীব ভুইয়া বলল যে ডিপ স্টেট অনেক কিছু করেছে, তার মানে সেই ডিপ স্টেটও কাদের সাথে করেছে? আপনাদের লোকজনের সাথেই ডিল করেছে। সেই এনসিপির লোকজন, আপনাদের লোকজন, সব তো সরকারেই তখনও ছিল, ওনাদের হাতের উপর দিয়ে ইলেকশন হয়েছে। তো সেই ডিপ স্টেট গেমেও আপনারা তারেক রহমান এবং বিএনপিদের সাথে সামহাও হেরে গেছেন। কারণ তারেক রহমান তো এসছে মাত্র ডিসেম্বরে, তো এর আগে তো 12, 16, 18 মাস তো আপনাদের হাতেই সব গেমের চাবিকাঠি ছিল। তো সেটাকেও আপনারা কন্ট্রোল করতে পারেননি। পরবর্তীকালে ইলেকশনের পরে আপনারা বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্টও আপনাদের সাথে চাল দিয়েছে শেষকালে এসে, অথচ এই ইন্টারিম গভর্নমেন্টের উপরও আপনাদের যথেষ্ট কন্ট্রোল অ্যান্ড কমান্ড ছিল। তো তার মানে এখানেও বিএনপি এবং তারেক রহমান, হোয়াট এভার দে ডিড, দে ম্যানেজ টু গেট অল অফ দিস পার্টিস ইন দেয়ার ফেভার। তো তার মানে কি সেই খেলায়ও আপনারা হেরে গেছেন। আমি হেরে গেছি খারাপ অর্থে বলছি না, খালি রাজনীতির ভাষায় বলছি। তো এর মানে হচ্ছে যে আপনারা ক্ষমতার সবচেয়ে কাছাকাছি এসেও আপনারা সেই ইলেকশনটাকে আপনাদের ফেভারে নিতে পারেননি। তো এখন ভাই গণতন্ত্রের নিয়ম কি? গণতন্ত্রে হচ্ছে যে একটা ইলেকশন হলে সেই ইলেকশনে যে জিতে সেই গভর্নমেন্টে যাবে। এত কিছুর পরেও বিএনপি 2/3 মেজরিটি নিয়েছে। এখন আপনারা বলেন, আপনাদের সমস্ত মেকানিজম ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ডিপ স্টেট, লাইট স্টেট, সব জায়গায় আপনাদের অ্যাক্সেস ছিল, 16-18 মাস ধরে অ্যাক্সেস ছিল, তারপরেও ইউ গাইজ কুডন্ট ম্যানেজ ইট। তো এখন বিএনপি বা তারেক রহমানরা সামহাও ওনাদের ফেভারে নিয়ে গেছে সব। যদি ইভেন ইঞ্জিনিয়ারিংও হয়, তাহলে সেই ইঞ্জিনিয়ারিংও আপনাদের পক্ষে নিতে পারেননি। তো এখন যেহেতু ওরা সরকার গঠন করে ফেলেছে, আগামী 5 বছরের মধ্যে এদেরকে আর সরাতে পারবেন না। যদি না আপনারা আন্দোলন করবেন, অবভিয়াসলি নানা রকম প্ল্যান প্রোগ্রাম করবেন, ওদেরকে ঝামেলা সৃষ্টি করবেন, কিন্তু বাংলাদেশে যদি কোনো কু না হয়, আরেকটা ইভেন বিপ্লব ঘটাইতেও 5 বছর পার হয়ে যাবে, দেখবেন এগুলিরে সরাইতে টাইম লাগবে। তো তার মানে কি হচ্ছে যে এই 5 বছরে আপনাদের তাহলে করণীয় কি? সুন্দর করে ইলেকশন রেজাল্ট মেনে নেন। আপনারা সংসদে বিরোধী দল হয়েছেন, এটা ইজ এ বিগ অ্যাচিভমেন্ট, সেটাকে এনজয় করেন। নতুন নতুন এমপি যারা এসছেন তারা এটাকে এনজয় করেন, দেশ দশের সেবা যত্ন করেন। আরেকটা কথা বলবো,
যে জামায়াতকে আসলে বাংলাদেশের মানুষ গত 55 বছরে এত ক্লোজ থেকে আর দেখেনি। কারণ মানুষ ক্ষমতায় না গেলে তাদের আসল চেহারা দেখা যায় না। আওয়ামী লীগকে দেখা গেছে, বিএনপিকে দেখা গেছে অনেকবার, আপনাদেরকে দেখা যায়নি। কিন্তু গত 16-18 মাসে আপনাদের আসল চেহারা দেখা গেছে। ভালো হইলেও দেখা গেছে, খারাপ হলেও দেখা গেছে। এবং এই প্রথমবারের মতো আপনারা অলমোস্ট ক্ষমতার কাছে যেয়েও আপনারা ক্ষমতা অ্যাচিভ করতে পারেন নাই। আমি বলি ফাঁকা মাঠে গোল দিতে পারেন নাই। শুনতে খারাপ লাগবে, বাট দিস ইজ ট্রু। তো সেই অবস্থায় যখন এটা হয়েছে, এখন যেটুক পেয়েছেন এটা নিয়ে এনজয় করেন, বিরোধী দলের দায়িত্ব পালন করেন। খামাখা ওদের সাথে খোঁচাখুচি করে লাভ নেই, কারণ গণতন্ত্রের নিয়মই হচ্ছে যে ক্ষমতায় যাবে সে দেশ চালাবে। তো এখন আপনারা এটা এনজয় করেন। আর আরেকটা ছোট্ট কথা বলে রাখবো, পশ্চিমা বিশ্বে একটা নিয়ম হচ্ছে যে যদি কোনো দলের নেতা ক্ষমতার খুবই পটেনশিয়াল থাকে, যে ইলেকশনে জেতার চান্স ছিল অথচ শেষ মুহূর্তে জিততে পারে না সেই লিডারের লিডারশিপে, তাহলে ওরা পরবর্তীকালে সাধারণত সেই লিডারকে চেঞ্জ করে। এই কারণে করে, জানে যে এরকম একটা সুযোগ, গোল্ডেন অপরচুনিটি ছিল, সেখানেও তুমি আমাদের দলকে ক্ষমতায় নিতে পারো নি, তার মানে হচ্ছে যে ইউ আর নট স্ট্রং এনাফ। তো আপনাদের জামাতের আমির সাহেব খুবই ভালো মানুষ, কিন্তু প্রবাবলি ইউ গাইজ নিড এ ক্যারিসমেটিক লিডার, যে কিনা আগামীবার ইনশাল্লাহ আরও ভালো করবে। তো এটা আমি বলে রাখছি তৃতীয় পক্ষে নিরপেক্ষভাবে, সেটা আপনাদের ব্যাপার। এ হচ্ছে জামায়াতের রাজনীতি। এবার আসি বিএনপিতে। আপনারা যখন ইলেকশনে জিতে গেছেন এত কিছুর পরে, আপনাদের নেতার এখনও সুনাম আছে, রেপুটেশন আছে, সবাই এখনও ভালো জানতেছে, 2/3 ভোটে ক্ষমতা জিতেছেন, সরকার গঠন করেছেন। তো এখন আর মানুষের মায়া কান্নার মধ্যে পড়ার টাইম নেই। যদি আপনাদের ভালো ভালো প্ল্যান প্রোগ্রাম থাকে দেশের উন্নতির জন্য, জনগণের উন্নতির জন্য, এবং ভালো ভালো প্রোগ্রাম থাকে দেশে গণতন্ত্রকে সুসংহত করার জন্য, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা, আরও আপনাদের যে ম্যানিফেস্টোতে যত ভালো ভালো জিনিস বলেছেন সেগুলি এস্টাবলিশ করার চেষ্টা করেন। কে কি বললো না বললো আপনার সব কথা শোনার দরকার নেই, কঠিনভাবে এগিয়ে চলেন। খালি একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের আগে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দেখেছেন, খারাপ করলে আপনাদেরও সেই পরিণতি হবে। এর আগে আপনারাও ক্ষমতায় ছিলেন 2-3 বার, কি কারণে আপনাদের খারাপ দুর্ভাগ্য ভোগ করতে হয়েছে বা কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে সেগুলি মনে রাখবেন, যাতে সামনে রিপিট না হয়। ভালো কাজ করে যান, যদি ভালো করেন মানুষ সেটা খেয়াল করবে, আর যদি খারাপ করেন আগে তো ইনস্ট্যান্স আছেই, জানেন কি হবে। একটা জিনিস হচ্ছে যে বিচার টিচার করেন যেখানে যা করার, তবে অতি উৎসাহী হয়ে বেশি কিছু করেন না, কারণ প্রতিশোধ পরায়ণ মানুষকে আলটিমেটলি সাধারণ মানুষ বেশি পছন্দ করে না। আপনি এসছেন ভালোভাবে, ভালো ভালো কথা বলে সেগুলি রাখার চেষ্টা করেন। যারা অন্যায় অত্যাচার করেছে আগে বা এখন করছে সেগুলি যেখানে না করলেই নয় সে সমস্ত মানুষের বিচার করেন। অতিরিক্ত প্রতিশোধ পরায়ণ, হিংসা পরায়ণ মানুষ ভালো না, কারণ আপনি এক জায়গায় প্রতিশোধ পরায়ণ হবেন, হিংসা পরায়ণ হবেন, আরেক জায়গায় একদম ন্যায় পরায়ণ হবেন, সেরকম হয় না। ইবল মানুষ ইবলই হয়, আর গুড মানুষ গুডই হয়। তো যাই হোক, আপনাদের জাজমেন্ট আছে, সেটা আপনাদের উপর রেখে দিলাম। শুধু একটা যে যখন দেশ পরিচালনার ভার পেয়েছেন, ডর ভয় নিয়ে বিরোধী দল বা অন্যান্যদের কথা শুনে অস্থির হওয়ার কিছু নাই। যেগুলিকে মনে করবেন সত্যি সত্যি দেশের জন্য ভালো, দেশের জন্য ভালো, সেগুলি করার জন্য বিদর্পে এগিয়ে যান। লাস্টে এটা বলবো যে গণতন্ত্রের দেশে আপনি প্রতিটা দলই চায় দেশ শাসন করতে, জনগণ এবং দেশের ভালো করতে। ডিফারেন্স কি? প্রত্যেকের পথ আলাদা। তো সেই জন্যই ওই যে নির্বাচনের ব্যবস্থা হচ্ছে এটার জন্য, যে ভাই আমরা জানি তোমাদের 3 দলেরই উদ্দেশ্য হচ্ছে আমাদের জন্য ভালো কিছু করার, কিন্তু তোমাদের পথ ভিন্ন ভিন্ন। তো ঠিক আছে, আসো ইলেকশন করি, সেই ইলেকশনে যে জিতবে এখন উপায় কি, তোমার পথে তুমি করবা। এখন জামাত, এনসিপি, বিএনপি সবাই যার যার প্ল্যান প্রোগ্রাম নিয়ে ইলেকশনে হাজির হয়েছিল। তো সেই ক্ষেত্রে মানুষ বিএনপিকে আর তারেক রহমানদেরকে পছন্দ করেছে। তো এখন ওনাদেরকে তো কাজ করতে দিতে হবে, ওনাদের নিয়মে করবে না। এখন আপনারা যদি ইলেকশনে জিততেন, তাহলে যদি বিএনপি এসে দেন দরবার করতো ওনাদের খাল খনন আর এই কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ড, সেগুলি কি আপনারা ইমপ্লিমেন্ট করতেন না? এর কারণ কি? আপনি বলতেন যে ভাই এগুলি তোমার প্রোগ্রাম, আমার প্রোগ্রাম তো না। তো এখন আপনারা যেগুলি নিয়ে আবদার করতেছেন, বিএনপি অবভিয়াসলি বলতে পারে যে সেগুলি ভাই তোমাদের প্রোগ্রাম, তোমাদের প্রোগ্রাম ইলেকশনে জিতলে তোমরা করতা, তোমরা তো ইলেকশনে যেত নেই। তো
তা আমরা ইলেকশনে জিতছি, আমাদের প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করব। তো এই সত্যিটা সবাই যদি বুঝে নেন যে ইলেকশনে গিয়েছিলাম, যার যার প্ল্যান প্রোগ্রাম নিয়ে জনগণের কাছে গিয়েছিলাম, সেই ইলেকশনে জনগণ বিএনপিকে চুজ করেছে। তো এখন ওদেরকে যখন চুজ করেছে, ওরা আগামী 5 বছর ক্ষমতায় থাকবে, আনলেস আপনি দেশে কু করেন, বিপ্লব করেন। তবে বিপ্লব দিনে প্রতিদিন হয় না, আর বাংলাদেশের যে সিচুয়েশন, কু করার সাহসও এখন কেউ পাবে না। তো ফলে এই সত্য মেনে নিয়ে যার যার দায়িত্ব পালন করেন, হুলস্থুল করার দরকার নেই, ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করলে সরকারে যারা থাকে তারা ভুলভ্রান্তি করে, সেটা নিয়ে আবার আন্দোলন করবেন, যা করার দরকার। সেই জন্য আওয়ামী লীগকেও বলবে ধৈর্য ধারণ করেন, জামাত এনসিপিকেও বলবো ধৈর্য ধারণ করেন, আর বিএনপিকে বলবো ভালো ভালো প্রোগ্রামগুলি বিদ্যর্পে এগিয়ে যান। আর খালি অতীতে কথা মনে রাখবেন যে ভুল ভ্রান্তি জুলুম নির্যাতন করলে আগের সরকারগুলি ইনক্লুডিং আপনাদের যেই পরিণতি হয়েছিল সেটা আপনাদেরও হবে।